উত্তমভাবে রমাদান সেলিব্রেট করার জন্য কিছু পরিকল্পনা দরকার। পরামর্শ দিচ্ছি। 1 নাম্বার, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা করা। দ্বিতীয়, যারা কোরআন পড়তে পারে না তারা পড়তে শুরু করা। তৃতীয়ত, যারা পড়তে পারেন বিশুদ্ধ তারা অর্থ পড়া, ব্যাখ্যা পড়া শুরু করা। চতুর্থত, যারা কোরআন পড়তে পারেন তারা প্রতিদিন 1 পারা করে তেলাওয়াত করে রমাদানে কোরআন খতম করার উদ্যোগ নিন। এবং যারা কোরআন পড়তে পারেন অন্যকে শিখানোর জন্য পরিকল্পনা গ্রহণ করুন। এটা সাদাকায়ে জারিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে কোরআন খতম করতেন, কোরআন পড়তেন সবচেয়ে বেশি। এবং শেষ রমাদানে জীবনের তিনি জিবরিল আমিনকে পুরা কোরআন যতটুকু নাজিল হয়েছে তেলাওয়াত করে শুনিয়েছেন। জিবরিল আমিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন যতটুকু নাজিল হয়েছিল। রমাদান হোক কোরআনময়, এটা কোরআনের মাস। সকাল, সন্ধ্যা, দুপুর, বিকাল আসুন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। দ্বিতীয় পরামর্শ, ইফতার করা যথাসময়ে। সূর্য ডোবার সাথে সাথে ইফতার। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করা সুন্নাহ। নবীজি বলছেন খেজুর দিয়ে ইফতার করো, খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করো। যদি খেজুর পানি কোনোটা না থাকে যে কোনো হালাল বস্তু দিয়ে ইফতার করা জায়েজ আছে। ইফতার দেরিতে করবেন না, সময় মতো তাড়াতাড়ি ইফতার করে নিন। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, এজন্য অবশ্যই দোয়া করবেন, দোয়া করতে ভুলবেন না। পরিবারে দোয়ার সিস্টেম চালু করে দিন। ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, মা বাবা তাদেরকে নিয়ে একসাথে বসে ইফতারি সামনে নিয়ে দোয়া করতে বলুন। নিজে করুন, সন্তানকে বলুন, স্ত্রীকে বলুন, সকলে মিলে আমিন আমিন বলুন। হাদিসে পাওয়া যায় যখন কোথাও একদল লোক হাত তুলে দোয়া করে এবং সেখানে আমিন বলে তখন তাদের দোয়া কবুল হয়। তাদের দোয়ার সাথে ফেরেশতারাও আমিন বলে। অনেকে হাত তুলে দোয়া করার বিরুদ্ধে। আমি বলবো যে না, হাত তুলে দেওয়ার পক্ষে হাদিস আছে 1 ডজনের বেশি। এবং আমি কয়দিন আগে এবার একটি বই লিখেছি, আমার 9 নাম্বার বই, নাম দিয়েছি আল্লাহর স্মরণে মুখরিত জীবন। এই বইতে আমি হাত তুলে দেওয়ার পক্ষে নবীজির হাদিস এনেছি 1 ডজনের কাছাকাছি এবং সহি হাদিস এনেছি অনেকগুলো। নবীজি মাঝে মাঝে হাত তুলে দোয়া করতেন। হাত তুলে দোয়া করা নিষিদ্ধ নয়, তবে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে রাসূল দোয়া করতেন না হাত তুলে, ইজতেমাইভাবে। এই জন্য আমরা সেটার বিরোধিতা করি। কিন্তু সব সময় হাত তুলে দেওয়ার বিরোধিতা করা এটা আলেমের কাজ না, এটা জাহেলের কাজ। বরং নবীজি হাত তুলে দোয়া করেছেন এ মর্মে আমি আমার বইতে 1 ডজনের কাছাকাছি হাদিস এনেছি। যদি কারো হাদিস দরকার হয় তাহলে আহসান পাবলিকেশন আমার বইটা ছাপিয়েছে, নাম দিয়েছি আল্লাহর স্মরণে মুখরিত জীবন। তাদেরকে ফোন করবেন, আমার নাম বলবেন, হুজুরের এই বইটা দেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ, হাদিস আছে। এই জন্য আমরা ইফতারি সামনে নিয়ে দোয়ার পরিবেশ চালু করতে চাই। সাহারি খাবেন শেষ সময়ে, তবে আজানের আগ পর্যন্ত, শোবে সাদেকের আগ পর্যন্ত। শোবে সাদেক তুলু হয়ে গেলে সাহারি খাওয়া যাবে না। জামাতে নামাজ যেন 1 ওয়াক্ত মিস না হয়। 30 দিনের রোজা, 5-30-এ 150 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত জামাতে মিস হবে না, এ পরিকল্পনা গ্রহণ করুন। ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বিশ্রামে যাবেন, এর আগে নয়। কারণ সাহারি খেয়ে বিশ্রাম করলে ফজরের জামাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি ইশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, পুরা রাত জেগে নামাজ পড়লে যে সওয়াব হতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেবেন। নামাজের আগে এবং পরে, ফরজ নামাজের আগে পরে যে সুন্নাহ নামাজগুলো আছে, সুন্নাহ নামাজগুলো রমাদানে মিস করবেন না। 7 নফল নামাজ বাড়িয়ে দিন। হাদিসে পাওয়া যায় রমাদানে একটা নফল হয়ে যায় ফরজের সমান, একটা ফরজের সওয়াব হয়ে যায় 70টা ফরজের সমান। তাহাজ্জুদ পড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিন। অন্যান্য মাসে ঘুম থেকে উঠা যায় না, অনেকে যা উঠা পারতে পারেন না, এই জন্য তাহাজ্জুদ পড়া হয় না। তো রমাদানে যেহেতু সেহরি খেতে উঠতে হয়, তাই সাহারি খাওয়ার জন্য 20 মিনিট আগে উঠুন, তাহাজ্জুদ পড়ার অভ্যস্ত হন। দান সাদাকা বেশি বেশি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে প্রবাহিত বাতাসের সে আরও বেশি দান সাদাকা শুরু করে দিতেন। এই জন্য রমাদানে প্রতিদিন কমপক্ষে 10 টাকা গরিবকে দান করবেন। সামর্থ্য আছে 100 টাকা, 1 মাসে 3000, সামর্থ্য আছে 1000, 1 মাসে 30,000, সামর্থ্য আরও বেশি আছে, আরও বেশি বেশি করে সাদাকা করুন। জাকাত দেওয়ার যাদের অভ্যাস আছে, ফরজ আছে জাকাত, তারা রমাদানে জাকাত আদায় করুন, সওয়াব বেশি হবে।
ধূমপান রমাদান উপলক্ষে পরিত্যাগ করার সিদ্ধান্ত নিন। কারণ রমাদানের দিবসে আপনি 15 ঘন্টা ধূমপান করছেন না, 5 ঘন্টা ঘুমাচ্ছেন রাতে, 19 ঘন্টা ধূমপান বাহিরে, তারপরে তারাবি, এশা, ফজর ইত্যাদি মিলাইয়া আপনার ধূমপান থেকে আপনি মুক্ত প্রায় 22 ঘন্টা। বাকি 2 ঘন্টা 3 ঘন্টা সিদ্ধান্ত নিন যে আমি ধূমপান করব না। 1 মাস অভ্যাস করুন, রমাদানের পরে আপনার যে নেশা ছিল সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। রমাদান উপলক্ষে দৃষ্টি এবং জবানের হেফাজত করুন। পেটের রোজা না খেয়ে থাকা, পান না করা, চোখের রোজা হারাম কিছু না দেখা, কানের রোজা হারাম কিছু না শোনা, হাতের রোজা আছে, চিন্তার রোজা আছে, বডির রোজা আছে, সব মিলিয়ে তাকওয়ার রোজা হবে। এজন্য নাটক, সিনেমা, মোবাইল ব্যবহারের ক্ষেত্রে রমাদানে সতর্ক হন, জিহবার ব্যবহারে সাবধান হন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, তারাবির নামাজে অবশ্যই ধীরে ধীরে তেলাওয়াত করুন, ইতিকাফের পরিকল্পনা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ কখনো ছাড়েন নাই, আর আমরা অনেকেই আছি ইতিকাফ কখনো করি নাই। কাজটা মোটেও ঠিক হয়নি। কদর তালাশ করুন রমাদানের শেষ বেজর রাতগুলোতে। টাকা আছে, ওমরা করুন। قال رسول الله صلى الله عليه وسلم العمرة في رمضان تعدل حجة رواه مسلم। নবীজি বলছেন রমাদানে ওমরা করলে আল্লাহ হজের পরিমাণ সওয়াব দেয়। বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন, কলবটাকে পবিত্র করুন। রোজা এসেছে তাকওয়ার জন্য, আর তাকওয়া কলবে থাকে। এই জন্য রোজার আগে আগেই ইস্তেগফার তাওবা করে অন্তর পরিচ্ছন্ন করুন। ইসলামী সাহিত্য বেশি বেশি করে অধ্যয়ন করুন। আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।